এই যে ফ্রিজে রাখার জন্য কতগুলো জিনিস এসেছে, যেমন এই যে ফ্রিজ জুসগুলো রাখতে হবে, ঘি রাখতে হবে স্টোরে, বাইরে আছে আবার স্টোরে রাখতে হবে, সেজন চাটনি, তারপরে যে টমেটো সস, তারপরে সেজন সস, দুধ, এগুলো রাখতে। এই যে কুকিজটাও আমি ইয়েতেই রাখি, ফ্রিজেই রাখি। তো এসব জিনিস ফ্রিজে রাখতে হবে, অথচ ফ্রিজে আমার জায়গা নেই আর একটু নোংরাও হয়ে আছে, কাজেই ফ্রিজটাকে আমার একটু পরিষ্কার করতে হবে। ফ্রিজটা দেখায়, যে ফ্রিজটা কেমন হয়ে আছে। উপরে হচ্ছে কি গার্লিক আর জিঞ্জার পেস্ট, এদিকে দেখেন এইভাবে হচ্ছে দই, একটু দুধের প্যাকেট আছে, একটু সবজি টবজি আছে, ডিম কয়েকটা পড়ে আছে, ডিম আনতে হবে, আর নিচের এটাও মানে ভর্তি। কাজে আমি বুঝতে পারছি না এটা কি করতে হবে। কাজে পুরোনো কয়েকটা জিনিস বের করে সেগুলো আমাকে রান্না করে ফেলতে হবে, খেয়ে ফেলতে হবে, তারপরে বাকি নতুন জিনিসগুলো রাখতে হবে। আর উপরে ফ্রিজারটা দেখি, ফ্রিজারে তেমন জিনিস নেই, তবে ফ্রিজারটাও যেন ভর্তি মনে হচ্ছে। মাছ, এটাতে কি পাস্তা, ফ্রিজারে একটু জায়গা আছে, তবে ফ্রিজারে রাখার মতো তো আজকে আসবে মাছ মাংস দুটোই, তো সেগুলোর জন্য আবার ফ্রিজার চাই। ফ্রিজারে আমি অন্য জিনিস রাখতে পারবো না। কথা হচ্ছে এটাকে আমার পরিষ্কার করতে হবে। ফ্রিজ পরিষ্কার করতে খুবই মানে আলসি লাগে, কিন্তু তাও করতে হয়, কি করব, আর করতে তো হবেই। তাই চলেন করি পরিষ্কার। আমি ফ্রিজে পাওয়ার অফ করে দিয়েছি। তো সবচেয়ে প্রথমে আমি কি করব, ফ্রিজটাকে খালি করি, খাবার যা জিনিস আছে সেগুলোকে আমি কিচেনে নিয়ে ছোট ফ্রিজটাতে রেখে দিই। বেঁচে যায়, এই যে কেটে রেখেছিলাম, ভুলেই গেছি, দেখেন কেমন হয়ে গেছে। আমাদের বাড়িতে আবার মানে বেশি করে খাওয়া রান্না করা যাবে না, কারণ কি বাসি খাওয়া কারোরই না, আমার পছন্দ না ওর পছন্দ, কাজেই একটু বেঁচে গেলে আমি এভাবে রেখেই দিই। এই যে এটা, তো এটা যখন বেরিয়ে গেল তখন এটাকে আজকে রান্না করে ফেলবো। যে দেখছেন এটা হচ্ছে, এটাতে আমি রাখি ইয়ে, ঠিক আমি নামটা মনে করতে পারছি না এখন, এই যে ইয়েতে যে দিই মানে
রায়তাতে যে দেই বুন্দেগুলো সেটা, সেইগুলো। তো রায়তাও অনেক খাওয়া হয়, কাজেই এটা হচ্ছে রায়তার। আমি এটা এখানেই রাখতে হবে, কাজেই রাখি। তারপরে কি বের হচ্ছে কুমড়ো শাক। হ্যাঁ, এটা কুমড়ো শাক, এটাও রান্না হবে আজকে, কাজে এটাই কিচেনেই নিয়ে রেখে দিই। কুমড়ো শাকটাও রেখে দিলাম কিচেনে। এটা হচ্ছে বর্নভিটা, কিন্তু বর্নভিটা আর একটু প্যাকেরই পথে আর একটু কি বাকি আছে, তো এটাকে আমি এইভাবেই রাখি। কিন্তু এইভাবে রাখলে কি হবে, একটুখানি যদি পড়ে যায় ডিব্বাটার মধ্যে, দেখুন কেমন কালো হয়ে গেছে। বর্নভিটা খুব মানে সাবধানে রাখতে হয়, তা নাহলে জমে যায়। কয়েকটা ওষুধপত্র, এই যে টিটুর কয়েকটা ওষুধ মানে ফ্রিজেই রাখতে হয়, কারণ এগুলো সবসময় খাওয়ার না, ওর কোনো প্রবলেম হয় তবেই ওকে দেওয়া হয়। এই যে কয়েকটা, তো এগুলোকে স্টকে রাখতে হয়। তারপরে আর কি আছে, এগুলো হচ্ছে লোবিয়া, টমেটো, কাঁচা লঙ্কা, ভিন্ডি, এখানে আছে জলের বোতল দুটো, যদিও ঠান্ডা জল আমরা খাই না, তাও স্টকে রেখে দিয়েছি। আর বেরোলো দুটো আমও শেষের পথে, কাজে আমটাও কিনতে হবে। তো এদিকে সব বের করে ফেললাম আমি। আর এদিকে অবশ্য কিছু বের করার নেই, এগুলো তো এখানেই থাকবে। এই দেখেন চিলি সসের ঢাকনাটা কোথায় আমার, এটা খুবই স্বাদ খেতে, খুবই, এটা মানে রেড চিলি সস, এটা খেতে এত স্বাদ কি বলবো, আমি নামটা দেখাচ্ছি না, এটা মানে হতে পারে, তাই মানে কিন্তু খুব স্বাদ। এটা ছাড়া ব্রেকফাস্ট মানে ঠিক জমে না। তো এখন আমি কি করব, এটাকে পরিষ্কার করে নেব, যেহেতু পরিষ্কার করবো, তাহলে আমি ভাবছি সবই রেডি করিনি। এটা এই যে কাজু কিশমিশের মানে ড্রাই ফ্রুটের বোতলটা, এটাও মানে শেষই হয়ে গেছে। কাজু তো নেই, কারণ কাজু আমি মানে সব কিছুতেই, যেমন ফ্রাইড রাইস, পায়েস, এসবে ইউজ করি, কাজে কাজুটা শেষ। পাস্তা কয়েকটা পড়ে আছে, বাদাম কয়েকটা, কিশমিশ কয়েকটা। বাদাম তো এনেছি কালকে, কাজে বাদামটা ভরে দেবো এতে। গার্লিক আর গার্লিকের পেস্ট, গার্লিক জিঞ্জার পেস্ট আছে, একটা বিস্কুট, মাঝে মধ্যে খায়। একটু পেডিগ্রি, যে টুল এমনিতে স্টোরে পেডিগ্রি থাকে, আর যে প্যাকেটটা আমি খুলে ফেলি মানে ওকে দেওয়া হয়, সেটা আমি ইয়েতেই রাখি। তো এরকম একটা প্যাকেট ওর 2 দিন চলে যায় এরকম। এটা আজকে শেষ হয়ে যাবে, তারপর নতুন প্যাকেট রাখবো। যেটা কাটলিং ছিল এটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে এটা মাঝে মধ্যে আর কি খাওয়ার জিনিস, তো খাই না। তারপরে এগুলো তো আমার থাইরয়েডের ওষুধ, আয়রনের ওষুধ, ভিটামিন সির ওষুধ, এগুলো এখানে রাখি। একটা মেহেন্দি পড়ে আছে, বাড়িতে তো পুজো পার্বণ লেগেই থাকে, কাজে একটা মেহেন্দি রাখি, মানে
আলতা মেহেন্দি এগুলো পুজোর সময় করলে নাকি ভালো, এগুলো রাখি আন্ডার জায়গাতেই থাকবে। এটা সাবান দিয়ে ধোয়ার দরকার নেই, নিচের এগুলো ততটা বের করা নেই। একটু কফি পড়ে আছে, এটা রাখতে হবে। এটা বেকিং পাউডার, আর এটা সয়া সস আর ভিনেগার। এটা হচ্ছে চাট মশলা। এটা রোজ ওয়াটার, এটা হচ্ছে রোজ ওয়াটার, দেখছেন কিনা জানি না। এটা চাট মশলা, রোজ ওয়াটার। এটা টেবিল সল্ট। তো এটাকে আমার সাবান দিয়ে ধুতে হবে, কাজে এটাকে আমার এখন ডিটাচ করতে হবে। আমার এখানে একটা পেডিগ্রি পড়ে আছে, নেট এটুকু টিটু আমাকে দেখছে কিন্তু এখানে বসে বসে। আমার এই ডান হাতে ব্যথা তো, কাজে মানে ফিক্সড তো হবে না, হচ্ছে না কেন বুঝতে পারছি না। থাকবে এটাকে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আসি সাবান জল একটু। এতগুলো জিনিস বেরোলো ফ্রিজটার থেকে, কাজে এখন দেখবে কি কি বাতিল করা যায়। নিচের ফ্রিজ, উপরে ফ্রিজ তো পরিষ্কার করার দরকার নেই, এটা পরিষ্কারই থাকে। আর এটাতেও তো পরিষ্কার করার দরকার নেই, শুধু ভেজিটেবল বাস্কেট আর নিচের এই সয়া সস। জানি না সয়া সসের বোতলটা এইরকম, যত সাবধানেই ইউজ করো, যখন মুছে টুছে তুমি ফ্রিজে রাখছো তো তবুও মানে একটু একটু বেরিয়ে পড়ে। সব মোটামুটি ঠিকই আছে। যে জল নিয়ে এসেছি, জলের মধ্যে আমি একটুখানি সার্ফ দিয়ে দিয়েছি, আর জলটা বেশ মানে গরম, কলের জল। কিন্তু এত তাপমান বেড়ে গেছে, আমি এটা দিয়ে করলাম না, এটা ভেজা ছিল আরেকটা ডাস্টার, তাই এটাই আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে করব। কালকের তাপমান ছিল দিনের বেলা 44 ডিগ্রি, আজকে জানি না কতটুকু আছে। কাজেই যা বলছিলাম, আমি যে এই জলটা নিয়ে নিয়েছি তো সার্ফে ভেজা, সার্ফ ভিজিয়ে আমি আর ইয়েটা দিলাম না, তাহলে হারপিক দিচ্ছি না, আমি এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। যখন আমাকে এসব কাজ করতে দেখে না, তখন একটু মানে ভেবাচাকা খেয়ে যায় আর কি, ভাবি মা কি করছে। দূর থেকে দেখবে, আর নইলে কোনোখানে মানে কোনো চিপাতে ধুতে শুয়ে পড়বে। কাচের তো, কাজের সহজেই পরিষ্কার হয়ে যায়। যখন মানে খুব নোংরা হয়ে যায় তখন আমি এগুলোকে স্লাইডগুলোকে খুলে তারপরে আমি এগুলোকে ধুয়েই নিই। আর খুব নোংরা হওয়ার চান্সটা ফেস্টিভ্যালের সময়, মানে বড় ফেস্টিভ্যাল যেমন দুর্গাপূজা, কালী পূজা, তখন মানে যে যেমন পাচ্ছে এনে খাবার রেখে দিচ্ছে, তো খাওয়ার পর ফ্রিজের মধ্যে পড়তে থাকে। তো তারপরে যখন ডিসেম্বর নাগাদ জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তখন আমার ফ্রিজটাকেও
ভালোভাবে ধুতে হয়। কিন্তু এখন যেহেতু ফ্রিজটা আমার প্রায় পরিষ্কারই, কাজে আমি শুধু একটু এইভাবে ডাস্টিং করে দিচ্ছি। টেনে বের করা হয় তো কাজে হাতের দাগটা লেগে যায়। এটা অবশ্য আমাকে প্রায় খুলে খুলে ধুতে হয়, কারণ এটাতে ভেজিটেবল থাকে। আর অনেক সময় মানে নিচে কতগুলো ভেজিটেবল, যেমন শাক, ম্যাক্সিমাম শাক আর টমেটো যদি আমি পেস্ট করে না রাখি, তবে যদি থেকে যায় সেইভাবে একদম নিচে পড়ে সেটা করে গলে যায়। উপর থেকে তো কাচের যেহেতু উপর থেকে আমি দেখতে পাই, কিন্তু সেই মানে কোনটা রান্না করবো, কোনটা ছেড়ে কোনটা রান্না করবো, কাজের পচে যায় বলে। এই যে এটা দেখছেন, এটা আমার পুঁই শাক গলে গেছিল, কাজে এটাকে একটু ভালোভাবেই পরিষ্কার করতে হবে। একটু সময় পেলে বের করে এবার পরিষ্কার করে নেব। এই সাইডটা আমার হয়ে গেল, এখন ওই দিকটা করতে হবে। ছোট রান্নাঘরের ফ্রিজটা আমি করে ফেলেছি কালকেই, আমি দেখাতে পারিনি। দেখাতে পারিনি মানে কি, এটা আমার কোনো প্ল্যান ছিল না দেখাবার। আজকের এটা যে দেখাচ্ছি কারণ আমি দেখি যে লোকে ব্লগে সব কিছু দেখায়, আমি মানে কিছু আমি বুঝতেই পারি না কি দেখাবো কি না। আপনার মনে হয় কি আরে তো এগুলো কি দেখিয়ে মানে কি করবো। আপনার ভাবে ব্লগ, যখন ব্লগে তো আর দর্শকদের কাছে কিছু মানে
এসব কাজকর্ম শেয়ার করাই যেতে পারে, তাই না? দিনে কতটা কাজ করতে হয়, কত ধরনের কাজ করতে হয়। আর বেশ একটা, যেমন এই দেখুন, একা ঘরে আমি এখন কাজ করছি আর আপনাদের সাথে কথা বলছি, তো মনে হচ্ছে কি আমি একা নয়, মানে আমার সাথে আছে কেউ। তো সেটাই আমার হচ্ছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি, এই যে আমি কথা বলতে পারি। তা নইলে তো যদি এই ব্লগিংয়ের ফান্ডাটা না থাকতো, এই চুপচাপ করলাম, কে দেখবে, একটা মুখ বধির পেটু ছাড়া আর তো কেউ নেই দেখার। কিন্তু এখন এই যে আপনাদের সাথে এই যে কথাগুলো বলতে পারি, আমার মানে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। তাই আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, যাতে করে আমার বন্ধুর সংখ্যা, আমার ভাই বোনেদের সংখ্যা বাড়ে, আর ওরা আমার সাথে, মানে আমার নিত্যকর্মে আমার সাথে থাকতে পারে। এটা হয়ে গেল। এবার এটা আমি খুলতে পারলাম না, আরে এটা আমি নিজের হাত এখানে করে নেবো পরিষ্কার। আমি পরিষ্কার করতে পারছি না, এটা অ্যাকচুয়ালি তেমন খোলা হয় না, তো সয়া সসটা পরে একটু নোংরা হয়ে গেছে, তাই এটা খুলতে হবে একবার। ব্যাস হয়ে গেল। এবার আপনাদেরকে সামনের থেকে দেখাই, যে প্রতিটা হয়ে গেল। এই যে এটা রেশম সব করে ঝকঝক করছে। যে এটা শুধু এই যে সয়া সস দেখছেন যে একটু পড়ে আছে, এটা ভেতরে, তাই এটা পরিষ্কার করা গেল না আর কি। তো এখন আমি আস্তে আস্তে জিনিসগুলো যেগুলো রাখার আর যেগুলো বাতিল করার সেইভাবে রেখে দেব। সবচেয়ে প্রথমে আমি রাখবো আমার ওষুধগুলো, তারপরে এই যে গার্লিক জিঞ্জার পেস্ট, তারপরে ড্রাই ফ্রুটের এইটা, রেখে দিলাম। আর কি রাখতে হবে বর্নভিটা, তারপরে একটু রসুন, একটু ওষুধও চলে গেল। আম দুটো রেখে দিই। সবজি তো এখন রান্না হবে, তবুও যখন রান্না হবে বের করে দেবো। সবজি মানে আজকে বৃহস্পতিবার নিরামিষ, কাজে 2-3টা সবজি করতে হবে আর কি। মানে সকালবেলা নিয়েছিলাম এই যে ভিন্ডি,
লোবিয়া ভিন্ডি ফ্রাই হবে, লোবিয়া আলু দিয়ে একটা শুকনো চচ্চড়ি হবে, এটাকে পটলের শাক, আর ওদিকে আলু দিয়ে লাউ শাক হবে, টমেটোর চাটনি টাটনি এগুলো তো অ্যাজ ইউজুয়াল বানাতে হবে। ব্যাস হয়ে গেল, আর এখানে কিছু রাখতে হবে না। হ্যাঁ, এখন এই যে মহাশয় সয়া সস, আর এটা দুটো রাখি, এখানে রোজ ওয়াটারটা রাখি, এটা রাখি, এটা কফি একটু আছে, বেকিং পাউডার, চাট মশলা, টেবিল সল্ট, এটা কি আচ্ছা এটা তো আমি জল জিরা রেখেছি, ঠিক আছে, জল জিরা, ঠিক আছে, ওটাও রাখতে হবে, এটাকে আমি ভেতরে হয়ে গেল। এখন যা নতুন জিনিস এনেছি সেটা রাখতে হবে। আচ্ছা, এই একটা সস, চিলি সস রেখে দিলাম, বোতলগুলো যেগুলো আজকে এসেছে বাজার, এমনিতে তো স্যানিটাইজ করে নিয়েছি, তাও একটু মুছে মুছে রেখে দিই। টমেটো কেচাপ রেখে দিলাম। ওকে আমি বলি বড় বোতল আনতে, এটা না মানে এক সপ্তাহ একটু আর কি, মানে 7-10 দিন যাবে। এটা তো চিলি সস নয়, এটা টমেটো কেচাপ, এটা তো পট করে শেষ হয়ে যাবে। তারপরে নিচে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রুট জুস, এটাও রেখে দিলাম এখানে, পেছনে না এখানেই রাখি, ফ্রুট জুস রেখে দিলাম। তারপরে সেজওয়ান সেজওয়ান চাটনিটা ওর পছন্দ, কাজেই যে বিশাল বোতল সেজওয়ান চাটনির। হ্যাঁ, এটাও এই যে পেছন দিকে রেখে দিলাম, সেজওয়ান চাটনিটাও পেছন দিকে রেখে দিলাম। এটাই একটা সেজওয়ান সস, আমি মানে ফিশ ফ্রাই এটা দিয়ে করি, এটার মধ্যে ফিশটাকে চুবিয়ে তারপরে এটাকে ফ্রাই করে নিই। তো এটা এখানে যাবে না, কাজে এটাকে আমি এই নিচে রেখে দিই, এখানে রাখতে একটু মানে ইয়ে, কারণ আমার বর না ধামধুম করে চলে, তো কাজেই মানে এটা কাচের, ফ্রিজের এই যে স্ল্যাবগুলো দেখছেন এগুলো কাচের, কাজে মানে ভাঙ্গার চান্স থাকে। তারপরে রেখে দিই এই যে দুধটাকে রেখে দিই, এটা রোজের দরকার, কাজে এটাকে যাচ্ছে না, একটা কাজ করি আমি, এই যে সেজওয়ান চাটনিটাও আমি এখানেই রেখে দিই, দুধটাকে রেখে দিই, তাই না? ঘি আমার রান্নাঘরে আছে, এখন আর লাগবে না। এই যে একটা পাউচও পেয়েছি, এই যে এই ঘিটা একটা পাউচ, এটা কিনে, কাজে এই ঘিটাইও আমি এখানে রেখে দিই আপাতত। হ্যাঁ,
আপাতত এই ঘিটাও রেখে দিই। রান্নাঘরে বিস্কিট এসব আছে কাছে, এসবও রেখে দিই আমি এখানে। আমি ফ্রেশ রুমিও রাখতে পারি, কিন্তু ফ্রেশ রুমটা আমি এই জন্যই ছেড়ে দিয়েছি, এই আর কি ফ্রেশ রুম দেখা উপরে। এই যে ফ্রেশ রুম, এটা আমি এই জন্যই ছেড়ে দিই কারণ এতে মানে দুধ বেঁচে গেলে দুধ রাখতে হবে, তারপরে কোনো খাওয়া টাওয়া বেঁচে গেলে রেখে দেবো আর কি। কাজে এটা খালি থাক, আর বাকি রেখে দিই আমি। রাস্ক বিস্কিট বাদাম রেখে দিই। তো হয়ে গেল আমার এখানে ফ্রিজে রাখার মতো। তো এখন আমি দেখাই, এই যে ফ্রেশ রুমটা ছেড়ে দিয়েছি, এই ট্রে এটা আমি ছেড়ে দিয়েছি। এটাতে আমার খাওয়া দাওয়া, রান্না করা খাওয়া দাওয়া রাখবো। এটার মধ্যে এগুলো রেখে দিয়েছি, এগুলো এটার মধ্যে এগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে সবজি রেখে দিয়েছি, এখানের মধ্যে এগুলো আমি রেখে দিলাম। নিচের কোনোটাই সরানো যায়নি কারণ এগুলো ফ্রিজেই রাখতে হবে, কাজে এগুলো সরিয়ে লাভ নেই। আর আন্ডা তো শেষ হওয়ার কথায়, আজকে আনবো আন্ডা, আজকে না কালকে আনবো, কারণ আন্ডাটা আমার কালকেই শেষ হবে, আজকে তো খাবো না, কালকেই শেষ হবে। তো এই হয়ে গেল আমার এটা। আর ফ্রিজারে হচ্ছে বিকেলবেলা যে মাছ মাংসটা আসবে ফ্রিজারে রেখে দিলাম, ব্যাস। আচ্ছা, সেদিন দেখেছি আমার লোকটা, সত্যি আমার কী যে আনন্দ, মানে সত্যি এই প্রথম আমি এখানে শুটকি রাখছি ফ্রিজে। আদারওয়াইজ ও যে বম্বের থেকে 2 কেজি শুটকি এনেছিল সেটা আমার ড্রামেই পড়ে থাকতো, 2 বছরে শেষ হয়েছে 2 কেজি শুটকি। এটা তো একটুখানি 50 টাকার প্যাকেট, তো এটা খেয়েছি, ভালোভাবেই খেয়েছি, ব্যাস এই হয়ে গেল। এটাতে একটু টিটুর লিভার পড়ে আছে, টিটুর লিভার পড়ে আছে। আইসক্রিম ট্রে, হ্যাঁ এটা আইসক্রিম। এটাতে ওই ইডলি ডোসার পেস্ট এটাতে, আর এটা হচ্ছে পাস্তা। ব্যাস হয়ে গেল, কি বলেন?